পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলি খুঁজে বের করার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। কিছু জায়গা আছে যেখানে পথ মানেই রোমাঞ্চ, আর সামান্য ভুল মানেই বিপদ। পাহাড়ের ধার ঘেঁষে থাকা ভয়ঙ্কর রাস্তা, গভীর খাদ পেরিয়ে ঝুলে থাকা সেতু, আর খাড়া পাহাড় কেটে বানানো সরু হাইকিং ট্রেল, যেগুলো পার হওয়ার সত্যিই সাহসের পরীক্ষা। একদিকে অপরূপ সৌন্দর্য, অন্যদিকে লুকিয়ে আছে ঝুঁকি। আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কিছু রাস্তা, সেতু ও ট্রেল, যেখানে প্রতিটি পদক্ষেপেই আছে ভয় আর রোমাঞ্চের গল্প। মালয়েশিয়ার লাংকাবি স্কাই ব্রিজ কোনো সাধারণ সেতু নয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৬০ মিটার উঁচুতে ঝুলে থাকা ১২৫ মিটার লম্বা এই বাঁকানো সেতুটি শক্ত ধাতব কাঠামো দিয়ে তৈরি। শুরুতে হাঁটতে গেলে সবকিছুই নিরাপদ মনে হয়। মজবুত মেঝে আর শক্ত রেলিং কিছুটা সাহস দেয়, কিন্তু একটু এগোতেই বোঝা যায় পুরো সেতুটি আসলে প্রায় ৮২ মিটার উঁচু একটি তোরণের ওপর ভর করে দাঁড়িয়ে আছে, যা এটিকে আকাশে ভাসমান মনে করায়। সেতুর কিছু অংশে কাঁচের প্যানেল রয়েছে, যেখানে দাঁড়িয়ে নিচে তাকালে প্রায় ১০০ মিটার গভীরে ঘন রেইন ফরেস্ট দেখা যায়। পাহাড়ের চূড়ায় হঠাৎ বাতাস উঠলে সেতুটি হালকা দুলে ওঠে, তখনই উচ্চতার বাস্তব অনুভূতি টের পাওয়া যায়। একদিকে নীল আন্দামান সাগর, অন্যদিকে খাড়া পাহাড়ের সারি। এখানে পৌঁছতে কেবল কারে উঠতে হয়, যার টিকিট প্রায় $১৩। ভিড় এড়াতে সকালে যাওয়া ভালো, এবং পিচ্ছিল পথের জন্য শক্ত জুতো পরা নিরাপদ। যুক্তরাষ্ট্রের জিয়ন ক্যানিয়নে অবস্থিত অ্যাঞ্জেলস ল্যান্ডিং একটি সাধারণ হাইকিং ট্রেল নয়। লাল পাথরের সরু রিজ দিয়ে তৈরি এই পথটি শুরুতেই খাড়া সুইচব্যাক দিয়ে ওঠে, যা ওয়াল্টার্স উইগলস নামে পরিচিত। মরুভূমির রোদে উচ্চতা দ্রুত বাড়ে, আর শেষ অর্ধ মাইলের পথে ধাতব শিকলই একমাত্র ভরসা। পথটি উভয় পাশে প্রায় ৪৫০ মিটার খাড়া খাদ দিয়ে ঘেরা, তাই প্রতি ধাপই সতর্কতার দাবি করে। এটি শুধু শারীরিক নয়, মানসিক সাহসেরও পরীক্ষা। ট্রেলটি অনেক জায়গায় মাত্র কয়েক ফুট চওড়া, তাই ভালো প্রস্তুতি অপরিহার্য। প্রত্যেক হাইকারের সঙ্গে ২-৩ লিটার পানি থাকা উচিত, কারণ দক্ষিণ উটাহের তাপ তীব্র হতে পারে। শক্ত গ্রিপযুক্ত হাইকিং জুতা নিরাপত্তা দেয়, আর মসৃণ বা গরম ধাতব শিকল ধরার জন্য গ্লাভস ব্যবহার করা হয়। এছাড়া ট্রেলে ওঠার আগে পারমিট নিশ্চিত করতে হবে, কারণ নিরাপত্তার কারণে চেইন সেকশনে প্রবেশ নিয়ন্ত্রিত। এভাবে প্রস্তুত থাকলেই ট্রেলটি চ্যালেঞ্জ হলেও উপভোগ্য হয়। স্পেনের মালাগা প্রদেশে অবস্থিত ক্যামিনিতো দেল রে কেবল একটি সাধারণ পথ নয়, এটি একটি সরু বোর্ডওয়াক, যা উল্লম্ব পাহাড়ের সঙ্গে লেগে আকাশে ঝুলছে। প্রায় ৭ কিমি দীর্ঘ এবং গুহর্স নদীর ওপরে প্রায় ১০০ মিটার উচ্চতায় স্থাপিত। প্রথম ধাপ না নেওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপ ভয়ঙ্কর মনে হতে পারে। একদিকে পাথরের প্রাচীর, অন্যদিকে খোলা বাতাস। চারপাশের পাহাড় প্রায় ৪০০ মিটার উঁচুতে ওঠে এবং প্রতিটি পদক্ষেপকে এক নতুন উত্তেজনা দেয়। পথটি প্রায় ১ মিটার চওড়া, যা হাইকারের জন্য যথেষ্ট জায়গা দেয়। ১৯০৫ সালে নির্মিত এই ট্রেল একসময় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথ হিসেবে পরিচিত ছিল। সম্প্রতি এটি পুনর্নির্মাণ করা হয়েছে স্টিলের নোঙর এবং কাঠের প্ল্যাটফর্ম ব্যবহার করে। নিরাপত্তার জন্য হেলমেট বাধ্যতামূলক এবং প্রবেশ নিয়ন্ত্রিত। এখানে হাইকিং মানে সাহস পরীক্ষা করা। তুমি কি এগোবে
নাকি পাহাড়ের মাঝখানেই ফিরে যাবে? কানাডার ভ্যানকুভারে অবস্থিত ক্যাপালানো সাসপেনশন ব্রিজ কেবল একটি বনের আকর্ষণ নয়। ক্যাপালানো নদীর প্রায় ৭০ মিটার উপরে ঝুলে থাকা এই ১৩৭ মিটার লম্বা ব্রিজটি হাঁটার সময় প্রতিটি ধাপের সঙ্গে সামান্য নড়ে। কাঠের তক্তাগুলো আপনার পায়ের নিচে অল্প নড়াচড়া করে, আর ব্রিজের তারগুলো ধীরে ধীরে প্রতিক্রিয়া জানায়। মনে হয় এটি তৈরি করা হয়েছে দর্শনার্থীর চেয়ে অনেক বেশি ওজন সহ্য করার জন্য। নিচে তাকালে নদীটি শ্যাওলা ঢাকা পাথরের মাঝে প্রবাহিত হয়। উপরে ৭০ মিটারেরও বেশি উচ্চতার ডাগলাস গাছ যেন নীরব অভিভাবকের মতো ঘিরে রেখেছে। ব্রিজটি ১৮৮৯ সালে নির্মিত। ধাতব তার দিয়ে শক্তিশালী করা হয়েছে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। হাঁটার সময় নড়াচড়ার অনুভূতি অদৃশ্য হয় না। প্রাপ্তবয়স্কদের টিকিট প্রায় ৭০ কানাডিয়ান মুদ্রার সমান। তবে অনেকেই অভিজ্ঞতা মূল্যবান বলেই এই খরচ মানতে দ্বিধা করে না। পাপুয়া নিউগিনির কোকোডা ট্র্যাক কোনো সহজ জঙ্গলের হাঁটা নয়। প্রায় ৯৬ কিমি দীর্ঘ এই পথ কাদা, খাঁড়া পাহাড় ও অবিরাম আর্দ্রতায় ভরা, যা অভিজ্ঞ হাইকিং বা পর্বতারোহীদেরও চ্যালেঞ্জ দেয়। ঘন রেইন ফরেস্টের মধ্য দিয়ে এগোতে হবে, খাঁড়া ঢাল বেয়ে উঠতে হবে এবং উপত্যকায় নামতে হবে, যেখানে নদী পিচ্ছিল কাঠের ওপর দিয়ে বা খালি পায়ে প্রবাহমান জলের মধ্য দিয়ে পার হতে হবে। উচ্চতার পার্থক্য প্রায় ২০০০ মিটার, আর তাপ শ্বাসরোধী হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি নৃশংস কোকোডা অভিযানের স্থান ছিল। আজও বিপদ বন্দুকের থেকে নয়, বরং ক্লান্তি, পানিশূন্যতা, সংক্রমণ ও কঠিন ভূখণ্ড থেকে আসে। এখানে কোনো মসৃণ পথ নেই, কোনো নিরাপত্তা রেলিং নেই, কোনো সহজ প্রস্থান নেই। ট্র্যাকের সরু পথ এক ভুলেই বিপদ ডেকে আনতে পারে। তাই টিকে থাকার জন্য শারীরিক প্রশিক্ষণ, শক্ত বুট, চিকিৎসা সরবরাহ এবং অভিজ্ঞ গাইড অপরিহার্য। প্রকৃতি নিয়ম তৈরি করে এবং কখনো আপোষ করে না। কলোরাডোর রয়্যাল গর্জ ব্রিজে পা রাখলেই বোঝা যায় এটি কোনো সাধারণ আকর্ষণ নয়। মনে হয় আপনি সরাসরি কোনো অ্যাডভেঞ্চার ফিল্মের দৃশ্যে প্রবেশ করেছেন। প্রায় ৩০০ মিটার উঁচুতে আরকানসাস নদীর ওপর ঝুলন্ত ৩৮০ মিটার লম্বা এই সেতুটি বাতাসের সঙ্গে হালকা দুলে ওঠে। ফাঁক জুড়ে ১২০০-এর বেশি কাঠের তক্তা রয়েছে। প্রতিটি পদক্ষেপ আপনাকে মনে করিয়ে দেয় কতটা গভীরতা নিচে আছে। সাহস করে নিচের দিকে তাকালেই মনে হবে উচ্চতার গভীরতা এবং উত্তেজনা একসাথে অনুভূত হচ্ছে। ধারালো খাড়া পাহাড়ের মাঝে প্রবাহিত নদী আপনার বুকের মধ্য দিয়ে উত্তেজনা ছড়ায়। হাঁটার সময় হাত শক্ত হয়ে যায়, নিঃশ্বাস ছোট হয়ে আসে। ক্রসিংয়ের জন্য প্রায় $৩৫ ফি দিতে কিছু দর্শনার্থী দ্বিধা করে, তবে প্যানোরামিক দৃশ্য একবার দেখলেই মূল্যবোধ বোঝা যায়। সেতুর নড়াচড়া অনুভূত হয়, কিন্তু এটি রক্ষণাবেক্ষিত এবং নিরাপদ। তুরস্কের ডেরাবাসা গিরিপথের কাছে অবস্থিত বেইবার্ট D915 কেবল একটি পাহাড়ি রাস্তা নয়, প্রায় ১০৬ কিমি দীর্ঘ এই ঝুঁকিপূর্ণ পথ কাঁচা পাথরের মধ্যে খোদাই করা, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৩৫০ মিটার উঁচুতে। রাস্তায় ১৩টি ধারালো চুলের কাটার বাঁক আছে। কোনো রক্ষণাবেক্ষণ নেই, কোনো সতর্কবার্তা নেই, কেবল নুড়ি, ধুলো এবং পাহাড়ের ঢাল যা হঠাৎ করে পড়তে পারে। কিছু স্থানে
পথ সরু হয়ে মাত্র একটি গাড়ি পার হওয়ার মতো। একটি ভুল, একটি বিভ্রান্তি এবং মাধ্যাকর্ষণই দখল নিতে পারে। কুয়াশা কয়েক সেকেন্ডের মধ্যে দৃশ্যমানতা কমিয়ে দেয়, আর বৃষ্টির কারণে পথ পিচ্ছিল হয়ে ওঠে। 1916 সালে রাশিয়ান সৈন্যরা নির্মাণ করলেও এটি এখনও প্রায় অবাধ্য, প্রকৃতির বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়ে আছে। চালকরা শুধু গাড়ি চালায় না, তারা ভয়ের সঙ্গে লড়াই করে। যদি আপনি ড্রাইভিং চাকার পিছনে দাঁড়ান, খোলা আকাশের নিচে ঝুলন্ত সুইচব্যাকের দিকে তাকান, তাহলে কি আপনি এগোতে সাহস করবেন? চীনের সিদু নদীর সেতুতে প্রথমবার পা রাখলেই মনে হবে এটি বাস্তব নয়। বিশাল গিরিখাতের ওপর 1222 মিটার দীর্ঘ এই ব্রিজটি খাড়া পাহাড়ের মাঝে ঝুলছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চতা হল 496 মিটার, ডেক থেকে নদী পর্যন্ত। কুয়াশার মধ্যে ভেসে থাকা সেতু প্রায়শই পুরো উপত্যকাকে ঢেকে দেয়। পরিষ্কার দিনে নদী আপনার টায়ারের নিচে একটি পাতলা রূপালী রেখার মতো দেখা যায়। কুয়াশাচ্ছন্ন সকালে মনে হবে আপনি আকাশের মধ্য দিয়ে গাড়ি চালাচ্ছেন। 2009 সালে নির্মিত এই সেতু একসময়ের বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চলকে যুক্ত করেছে। প্রায় আধা কিলোমিটার ওপরে এমনকি আত্মবিশ্বাসী চালকরাও মাথা ঘোরা অনুভব করেন। প্রান্তে দাঁড়ালে বাতাস বয়ে যায় এবং আপনার নিচে প্রায় 500 মিটার খোলা গগন রয়েছে। আপনি কি সাহস করে নিচের দিকে তাকাবেন, নাকি চোখ সামনে স্থির রাখবেন? রাশিয়ার কলিমা হাইওয়ে, যা হাড়ের রাস্তা নামে পরিচিত, প্রথমবার গাড়ি চালালে বোঝা যায় কেন মাগাদান এবং ইয়াকুৎস্কের মধ্যে 2000 কিলোমিটার বিস্তৃত এই পথ পৃথিবীর সবচেয়ে শীতল জনবহুল অঞ্চলগুলোর মধ্য দিয়ে যায়। তাপমাত্রা প্রায় -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। 1 মিনিটেরও কম সময় গাড়ি থেকে নামলেই বাতাস ত্বকে সূচের মতো বিঁধে যায়। এই রাস্তা স্ট্যালিন আমলে জোরপূর্বক শ্রমে নির্মিত। হাজার হাজার মানুষ এই নির্মাণে প্রাণ হারিয়েছে। কিছু অংশে মৃতদেহ সরাসরি পথের নিচে চাপা পড়েছিল। শত শত কিলোমিটার রাস্তা এমন, যেখানে কোনো সংকেত, কোনো শহর, কোনো উদ্ধার নেই। শুধু বিপজ্জনক বন, অজানা তুষার এবং তোমার একাই নির্ভরশীল গাড়ি। জ্বালানি কমে গেলে চালকের আত্মবিশ্বাসও হাহাকার করে। বাতাস এত ঠান্ডা যে মুখ ঢেকে না রাখলে তা ত্বকে আগুনের মতো লাগে। এই রাস্তা শুধুই ড্রাইভিং নয়, এটি সাহস, সতর্কতা এবং প্রার্থনার পরীক্ষা। প্রতিটি বাঁক এবং খাড়া পাহাড় মনে করিয়ে দেয় এখানে কোনো ভুলের সুযোগ নেই। দক্ষিণ আফ্রিকার ড্র্যাকেন্সবার্গ, যাকে অনেকে ড্র্যাগন পর্বত বলে, প্রথমবার এখানে দাঁড়ালে এই নামের অর্থ বোঝা যায়। 1000 কিলোমিটার বিস্তৃত খাঁজ কাটা মেরুদণ্ডের মধ্যে শৃঙ্গগুলি 3000 মিটার উঁচুতে উঠে গেছে, যেখানে সাবানা এবং লেনানা শৃঙ্গ 3482 মিটার উচ্চতায় পৌঁছেছে, দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ বিন্দু। দূর থেকে অ্যাম্পিথিয়েটার শান্ত মনে হলেও কাছে গেলে খাড়া পাথরের দুর্গের মতো উঁচু। আবহাওয়া দ্রুত বদলে যায়। উজ্জ্বল রোদ কয়েক মিনিটেই ঠান্ডা কুয়াশায় মিলিয়ে যায়। পাহাড়ের উপরে বাতাসের স্রোতধারা বয়ে যায় প্রতিধ্বনিত গর্জনের সঙ্গে। 948 মিটার গভীর জলপ্রপাতের কাছে দাঁড়ালে স্কেলের অনুভূতি অপ্রতিরোধ্য হয়ে ওঠে।
ধাতব শিকল ও সরু ধাপগুলোতে বুটগুলো আঁট করে চেপে ধরে, আর নিচে প্রসারিত খোলা উপত্যকা দেখলে হৃদয় গর্জন করে। প্রতিটি পদক্ষেপ উত্তেজনা এবং সতর্কতার পরীক্ষা, যেখানে সাহস না থাকলে পিছনে ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যাতে আরও রোমাঞ্চকর ভিডিও সময় মতো পেতে পারেন। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।